আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি প্রিয় মোহতারাম, আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সূরা আল হাজ্জের 18 এবং 19 দুটি আয়াত। জি, এর সরল অর্থ দেখুন। তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ, তারকারাজি, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে। আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়ে আছে। আল্লাহ যাকে অপমানিত করেন তার সম্মানদাতা কেউ নেই। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন। সাজদা। প্রিয় মোহতারাম, আজকে একটা সাজদার আয়াত আছে, আপনারা ক্লাসটি শুনে সাজদা করে নেবেন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে একের পর এক প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা ক্লাস তৈরি করার, এটা শোনার এবং এটা বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দেখুন আজকের আয়াতটি 18 নম্বর আয়াত, একটু বড় আয়াত, আমাদের বুঝতে হবে। চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আ লাম তা র। আ মানে কি? ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। আ মানে কি? লাম, লাম মানে নয়, লা মানে না, লাম মানে নয়। নয় কি? তা র, তা মানে তুমি, র মানে দেখা। আ লাম তা র, তুমি কি দেখনি? তুমি কি দেখনি? প্রিয় মোহতারাম, দেখুন, আর আমি দেখি, তার তুমি দেখো, ইয়ার সে দেখে, না র আমরা দেখি, তারাও না তোমরা দেখো, ইয়ারাও না তারা দেখে। ক্লিয়ার? আর শুধুমাত্র র হলো গিয়ে দেখা, সি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তুমি কি দেখো না? আন্না নিশ্চিত যে আল্লাহ, আল্লাহ নিশ্চিত যে আল্লাহর। এখন দেখেন, এখানে তুমি দেখো না বা তুমি বোঝো না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাটেনশন করার জন্য, অ্যাটেনশন ড্র করার জন্য এই উদ্দেশ্যে বলছে, তথা উম্মতে মুহাম্মাদি আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় দেখো না। আসলে আমরা কীভাবে দেখব? কি দেখব? ইয়াসজুদু, সাজাদা করে। সাজাদা মানে সে সাজদা করেছে, ইয়াসজুদু সাজদা করে বা করবে, থার্ড পারসন সিঙ্গুলার। ইয়া আসজুদু আমি সাজদা করি, তাসজুদু তুমি, নাসজুদু আমরা, তাসজুদু না ইয়াসজুদু না। ক্লিয়ার? সাজদা করে লাহু, লাহু মানে তাকে, টু হিম মান কে যে যারা তারা, এ অর্থে ব্যবহার করে হুইভার মান, ফি মধ্যে আছে সামাওয়াতি আসমান সমূহে, আসমান সমূহে যা আছে আল্লাহ সাজদা করে। আসমান সমূহে কি আছে ভাই? আসমানের দিকে তাকান, কি দেখতে পাচ্ছেন আপনি? আপনি সূর্য দেখেন, চাঁদ দেখেন, নক্ষত্র দেখেন, গ্রহ দেখেন বা দেখতে পারেন, যা কিছু দেখেন আসমানে, আল্লাহ বলছেন যা কিছু মানে যা কিছু, এভরিথিং সবই আল্লাহ সাজদা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডু ইউ নট রিয়েলাইজ দ্যাট টু আল্লাহ প্রস্ট্রেটস এভরিওয়ান ইন দ্য হেভেন্স? যাই হোক প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে বলছি, একটু খেয়াল করেন, আয়াতের কালার কোড দেওয়া আছে। কালার কোড, বেগুনি কালার হলো গিয়ে আমাদের ফেল বা ভার্ব, বেগুনি কালার, দুটো ভার্ব আছে এখানে। আর যখনই ভার্ব আসবে তখনই মনে রাখবেন যে হয় ডান দিকের এই টেবিলটার এই শব্দ আসবে, না হয় এটা। কখনো একা একা ভার্ব আসে না, ভার্ব আসে পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্ট নিয়ে। বর্তমানকালে যদি হয় তাহলে এই আ তাই না হয় নিয়ে আসে, আতাই না, আমি তুমি সে, আর তু তা আনা অতীতকাল এটা নিয়ে আসে অতীতকাল যদি হয়। এ হলো আরবি ভাষার ভার্বের বৈশিষ্ট্য। জি, আর বাকিগুলো দেখেন হরফ আছে কতগুলো,
প্রিপোজিশন আছে, একজন প্রিপোজিশন আছে। এটা হলো কি ভাই, মনে আছে? রিলেটিভ প্রোনাউন, মান, কে, যে, যারা, তারা। এভাবে একটু দেখতে দেখেন। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আছে, নেগেটিভ সেন্টেন্স আসে, এভাবে একটু দেখেন, ইনশাআল্লাহ দেখতে দেখতে আমরা বুঝে যাব। জি, এবার দেখুন আরও কি আছে আল্লাহ। ওয়া মানে আর, মান মানে আরও যা, অ্যান্ড হুইবার ফি মধ্যে আছে আল আরদি, এই জমিনে। জমিনে কি আছে? তো চতুর্দিকে তাকান, জমিনে গাছপালা আছে, তরুলতা আছে, সাগর আছে, পাহাড় আছে, পর্বত আছে, আরও কত কি আছে। এটা আল্লাহ আছে সেজদা করে। এখন সে আসমানের যে কথা বলেছে, আসমানের একটু দু একটা কথা এখানে বলছে। শামসু, সূর্য, আসমানের দিকে তাকে দেখেন সূর্য আছে। ওয়াল কামারু, চাঁদ আছে। ওয়ান নুজুম, তারকারাজি। দেখেন এখানে একটু খেয়াল করেন। ওয়াশামসু, এখানে সবসময় জানেন যে ডেফিনিট আর্টিকেল হলে কি ভাই শর্ত? সামনে আল হবে এবং একটা পেশ হবে, ডেফিনিট আর্টিকেল। ক্লিয়ার? এটা ডেফিনিট আর্টিকেল শর্ত। ওয়া ওয়া ওয়া, অ্যান্ড আমরা বুঝি, কিন্তু আসলে আরবিতে আয়াতের ভিতরে কমার কোনো সিস্টেম নেই, কমা দেওয়া। বুঝতে পারছেন? ইংরেজিতে যেমন আমরা কমা দিয়ে আসি, যে বাংলায় কমা দিচ্ছি, এখানে বাংলায় একটা কমা আছে, এই কমা আছে, এই কমা, এই কমা। ইংরেজিতে কমা দিয়ে বলতেছি, কমা কমা কমা। কিন্তু আরবিতে কমা নাই, সেই কমাটার পরিবর্তে কী বলা হয়? ওয়া দেওয়া হয় খালি। ওয়া 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 ওয়া। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। এখানে দেখেন সূর্য কয়টা আকাশে? একটা। চাঁদ কয়টা ভাই আকাশে? একটা। একদম দি আর্টিকেল। আবার দেখেন এখানে তারকা রাজি, এখানে ওয়ান নুজুম আসছে। ওয়ান নাজমু যদি হতো সিঙ্গুলার হতো, যেহেতু প্লুরাল হলো নুজুম। যেমন রাসুল, রুসুল, রাসুল একজন রাসুল, আর রুসুল হলো অনেকজন রাসুল। ক্লিয়ার? এখানেও প্লুরাল যেহেতু স্টার্স, এস চলে আসে, এজন্য নুজুম হয়ে গেল, কিন্তু এখানে এস নাই, এস নাই। দেখেন গ্রামারের কোনো পার্থক্য হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রামারে কিন্তু কোনো ব্যতিক্রম, পুরোপুরি গ্রামার মেনটেন করে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবারে দেখেন আল্লাহ বলছেন পর্বতমালার কথা, মাউন্টেন্স। জাবালের প্লুরাল হলো জিবাল। জাবালের প্লুরাল কি ভাই? জিবালু। মাউন্টেন্স, পর্বতমালা। তাকিয়ে দেখেন কত পাহাড় পর্বত পৃথিবীতে রয়ে গেছে, সবই আল্লাহর সেজদা করতেছে। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ। এরপরে আর কি বলছেন? ওয়াশাজারু, বৃক্ষলতা, বৃক্ষলতা, অ্যান্ড দ্য ট্রিজ, আর কে? ওয়াদাওয়াবুন, দাব্বা, দাব্বা থেকে দাওয়াব, দাওয়াব্বু মানে প্লুরাল হয়ে গেল, জীবজন্তু। মুভিং ক্রিয়েচার্স, আর কে? ওয়া কাসিরুন, কাসির মানে অনেক, অনেকে, অ্যান্ড মেনি, মিন হতে থেকে, আর নাসি মানুষের মধ্য থেকে অনেকে। সবাই সেজদা করে, কিন্তু এইবার মানুষের কথা যখনই আসছে, সব মানুষ না, অনেকে সেজদা করে। আল্লাহু আকবার। সব মানুষ করে না ভাই, অনেকে সেজদা করে। এটা আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে, তথা আমাদেরকে, যে আলাম তারা, তুমি কি দেখো না কিছু মানুষ সেজদা করে, কিছু করে না। আজকেও দুনিয়াতে তাকিয়ে দেখেন, আপনার চতুর্দিকে আজান হচ্ছে, মাগরিবের আজান হচ্ছে, কত মানুষ হাটে, মাঠে, ঘাটে, বন্দরে, বাজারে চলাফেরা করতেছে। একদল মানুষ মসজিদে যাচ্ছে, আর অধিকাংশ মানুষ মসজিদে যাচ্ছে না, চায়ের দোকানে আড্ডা মারতেছে, গল্প করতেছে, হাঁটতেছে। তারা কি মুসলমান না? তারা কি ঈমানদার না? জি, এটাই আসল কথা। মানুষের মধ্যে অনেকে সাজদা করে। আল্লাহ এবার বলছেন আল্লাহ ওয়া কাসিরুন, আবার অনেকের উপরে হাক্কুন, অবধারিত হয়ে গেছে, জাস্টলি, আলাইহিম, আলা মানে উপরে, হি মানে তার, আল আযাবু শাস্তি, পানিশমেন্ট। আবার অনেকের উপরে শাস্তি অবধারিত হয়ে গেছে, মানে তাদের পাপের, অপরাধের ক্যাটাগরি এমন পর্যায়ে পৌঁছেছে
এখন তার জন্য শাস্তি অবধারিত আল্লাহ করে দিয়েছে। এমন তারা কুফরি করতেছে, কুফরি নীতি অবলম্বন করতেছে, শিরিক করতেছে, মুনাফিকি করতেছে, শাস্তি অলরেডি তাদের উপরে ডিক্রি হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে। যাই হোক প্রিয় বাবার বলি, তাকিয়ে দেখবে শুধু কালার কোড এবং সাথে সাথে কোনটা আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, কোনটা হর প্রিপোজিশন, এখানে আলা, আলা উপরে, এখানে ইয়া আছে এই জন্য হুটা হি হয়ে গেল, হুটা হি হয়ে গেল, যেহেতু সামনে ইয়া বা জেরের কারণে হু হি হয়ে যায়। একই নিয়ম আপনাদেরকে বলছি, দেখেন বারবার সেটা আসছে। জি, এবার দেখুন আলো বলছেন ওয়া আর মান, এই দেখেন মান কথাটা কিন্তু বারবার আসতেছে। এখন মান মানে কি মনে আছে তো? রিলেটিভ প্রনাউন। মান মানে কে যে বা যারা তারা, আবার মাও মানে কে যে বা যারা তারা, মান এবং মা। ওয়ামান এবং যাকে অ্যান্ড হুইবার ইউহিনিল, ইউহিনিল, ইউহীন, হীন করা আর কি, মূল শব্দটা তো হীন করা। আমরা তো বাংলায় বুঝি ভাই, হীন করা মানে কি? অপমান করা। ক্লিয়ার? অনেক শব্দ বাংলায় ব্যবহার হচ্ছে। দেখুন যে আল্লাহ যাকে ইচ্ছা অপমান করেন, অপমানিত করেন। ফামা, ফামানি অতএব, দেন মা মানে নাই, লাহু তার জন্য, মিন মুক রিমিন, মুক রিমিন আসলে আক্রামা, মূল শব্দ কিন্তু আক্রামা। আক্রামা মানে সে সম্মানিত করেছে, ইউক্রিমু সে সম্মানিত করে বা করবে, আর যিনি সম্মানিত করেন, সম্মানদাতা, তাকে বলা হয় মুকরিম। ক্লিয়ার? জি, তো মুকরিমিন, বেস্টোয়ার অফ অনার, অর্থাৎ আল্লাহ যাকে অপমানিত করেন তার সম্মানদাতা আর কেউ নেই, কেউ তাকে সম্মানিত করে না। পৃথিবীতে দেখেন অনেক মানুষ যারা দুনিয়াতে আল্লাহদ্রোহী কাজ করেছে, আল্লাহ বিরোধী কাজ করেছে, আল্লাহ তাদেরকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। সেই ফেরাউন নিজেকে কত বড় সম্মানদাতা, নিজেকে গড বানিয়েছে, আর সেই ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে ডুবিয়ে, পানিতে চুবিয়ে চুবিয়ে মারছেন। আবার দেখেন নমরুদ, নমরুদ সেই ইব্রাহিম আলাইহিস সালামকে কতটা কষ্ট দিয়েছে। সেই নমরুদকেও আল্লাহ জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করেছে, এভাবে অপমানিত করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আজকের এই আয়াতটার শেষের সেন্টেন্সটা আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়াফআলু, ফালা, ফালা মানে করা, ডু, ফালা মানে সে করেছে, ইয়াফআলু সে করে বা করবে, আফআলু আমি করি, তাফআলু তুমি করো, ইয়াফআলু সে করে বা তিনি করেন, নাফআলু আমরা করি, তাফআলুনা তোমরা করো, ইয়াফআলুনা তারা করে। মা মানে যা কিছু। এই মাটা কি ভাই বলেন তো? আবার সে রিলেটিভ প্রনাউন। হোয়াট, যা কিছু। ইয়াশাউ তিনি ইচ্ছা করেন, তিনি চান, হি উইলস, তিনি যা ইচ্ছা আল্লাহ তাই করেন। তা ইয়াশাউ তিনি ইচ্ছা করেন, তা আমি ইচ্ছা করি কি হবে ভাই? আশাউ, তাশাউ, ইয়াশাউ, নাশাউ। নাশা মানে আমরা চাই বা আমরা ইচ্ছা করি, তাশাউ না, ইয়াশাউ না। ক্লিয়ার প্রিয় মহতরা? শুনতেই পাচ্ছেন আজান হচ্ছে। আল্লাহু আকবার। প্রিয় মহতরাম, বারবার বলি যে ক্লাসটা তৈরি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক তৌফিক দিয়েছেন, দয়া করেছেন, মায়া করেছেন বিধায় প্রতিদিন আল্লাহ এই ক্লাসগুলো এইভাবে পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে তৈরি করার এবং সেটা বর্ণনা করার। আল্লাহ যদি তৌফিক না দিতেন, আল্লাহ যদি এইভাবে আমাকে ব্যবস্থা না করতেন, আর এই ব্যবস্থাপনার মাধ্যমে যদি আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে না দিতেন, আমরা তো শুনতে পারতাম না আল্লাহরই কথাগুলো। তো এটা আল্লাহর বিশেষ নিয়ামত নয়? অবশ্যই নিয়ামত। অতএব এই নিয়ামতের শুকরিয়া করি আমরা সবাই, আল্লাহর সাজদায় লুটিয়ে পড়ি আমরা।
কেন আমরা সাজদা করবো না? আল্লাহ বলছে সবাই সাজদা করতেছে পৃথিবীতে, আসমান জমিনে যা কিছু আছে। আর বলতেছে মানুষের মধ্যে অনেকে করে, সবাই করে না। আসুন আমরা সেই মানুষের মধ্যে যারা করে তাদের কথায় আমরা নাম লিখিয়ে থাকি। আমরা 5 ওয়াক্ত সালাত যারা স্পেশালি পুরুষ আছি, আমরা অবশ্যই জামাতে আদায় করব, অবশ্যই ইনশাআল্লাহ। আর আমরা সব ভাই বোনেরা আমরা কেউ যেন কখনো সালাত বা সাজদা দিতে কার্পণ্য না করি, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি। সমুদ্রে যদি, সাগরে যদি আমরা ডুবেও যাই, জাহাজ ডুবেও যায়, তখন যদি সালাতের টাইম হয়ে যায়, আমার যদি খেয়াল থাকে সালাত টাইম হয়ে গেছে, আমি পড়ি নাই, ইশারায় আমাকে পড়তে হবে, কিন্তু খবরদার সালাত কোনো, সাজদা কোনো আমাদের মাফ নেই। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন, আমিন। আসলে প্রিয় মোহতারাম, এই সাজদার করার বিভিন্ন ওলামায়ে কেরামরা বিভিন্নভাবে বলেছেন যে গাছপালা কীভাবে সাজদা করে বা চন্দ্র সূর্য কীভাবে করে। আসলে সাজদাটা হলো গিয়া এটা আনুগত্যের একটা বহিঃপ্রকাশ। সৃষ্টি জগতের এই আজ্ঞা বা এই আনুগত্য 2 প্রকার হতে পারে। এক প্রকার হলো সৃষ্টিগত ব্যবস্থাপনার অধীনে বাধ্যতামূলক আনুগত্য। মুমিন, কাফের, জীবিত, মৃত, জড় পদার্থ ইত্যাদি কেউ এই আনুগত্যের বাইরে নয়। এই জন্য আবার সৃষ্টি জগতের ইচ্ছাধীন আনুগত্য, অর্থাৎ স্ব ইচ্ছায় আল্লাহ তাআলার বিধানবলী মেনে চলা, আয়াতে এক প্রকার আনুগত্য বোঝানো হয়েছে। যাই হোক, আসমান জমিনে যত কিছু আছে, যেমন ফেরেশতা, যাবতীয় জীব জন্তু সবাই আল্লাহ সাজদা করে, তার আনুগত্য করে। ঠিক তদ্রূপ বিভিন্ন রিয়াতে আসছে যে চন্দ্র, সূর্য এগুলো কীভাবে সাজদা করে আমরা জানি না। যখন সূর্য অস্তমিত হয়ে যায় আমরা দেখি, তখন সে আল্লাহর আরশের নিচে সাজদা করে। আবার যখন তা আল্লাহর হুকুম হয়, সে তখন আবার সাজদা থেকে উঠে উদিত হয়। এভাবে চন্দ্র যখন আমাদের থেকে দেখি না, অদৃশ্য হয়ে যায়, তখন সে আল্লাহর আরশের নিচে সাজদা করে। তারকা যখন আমাদের চোখের থেকে অদৃশ্য হয়ে যায়, তখন সে আল্লাহর আরশে সাজদা করে। আবার আল্লাহর হুকুমে সে আবার সাজদা থেকে উঠে আমাদের চোখের সামনে আসে। এইভাবে বিভিন্ন গাছপালা, তরুলতা দেখতে পান তাদের ছায়া, ওই ছায়াটা যখনই পড়ে তখনই সে আল্লাহ সাজদা করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বোঝার চেষ্টা করুন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। পৃথিবীর সবাই সাজদা করে, একমাত্র এই মানুষ তারা সাজদা করে না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতারাম, আমাদের কোরআন প্রকাশনার জন্য এর কম্পোজের কাজ, দ্রুত কাজ চলছে। প্রিয় মোহতারাম, কোরআন ইনশাআল্লাহ প্রিন্ট হবে। আপনাদেরই এই বিশাল দানের সে অঙ্কের মাধ্যমে এই কোরআন প্রিন্ট হবে, বাজারে আসবে, মানুষের হাতে চলে যাবে, মানুষ পড়বে, মানুষ উপকৃত হবে। আলহামদুলিল্লাহ, এর উত্তম যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে দান করবেন। তাই আসুন আমরা এই কোরআন প্রকাশনার কাজে সবাই এগিয়ে আসি। যার যতটুকু সম্ভব আমরা সাদগায়ে জারিয়া আমাদের কোরআন এইস ফান্ডে জমা করি। আর ডিসক্রিপশন বক্সে সেই ঠিকানা দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা দয়া করে যে যখন যতটুকু পারেন দিবেন ইনশাআল্লাহ। জি, এরপরে এত দেখুন প্রিয় মতো আল্লাহ বলছেন, এরা 2টি বিবদমান পক্ষ যারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে, তবে যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে, তাদের মাথার উপর থেকে ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি। জি, শব্দে শব্দে আসি। যাই হোক প্রিয় মোহতারাম, শব্দে আসার আগে 2-1 কথা বলে নিই। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভাই বোনেরা নিয়মিত কমেন্টসে বিভিন্ন কথা লিখতেছেন, অনেক সুন্দর সুন্দর কথা, আল্লাহর প্রশংসা করে। আমিও চাই আপনারা আল্লাহর প্রশংসা করুন। এই যে আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে এই ধরনের এক মহা ব্যবস্থাপনা করে দিয়েছেন। গতকালকেও আমার এক বোন আমেরিকা থেকে ফোন দিয়েছিলেন, উনি ক্লাসগুলো দেখতেছেন, ওনার ভিতরে অনেক তৃষ্ণা ছিল। উনি বলছেন যে অনেক তৃষ্ণায় কোরআন বোঝার জন্য সেই বেশ 2017 সাল থেকে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেদিনকে তাকে আমাদের এই ক্লাস আল্লাহ সামনে এনে দিয়েছেন, দেখছেন। তো অনেকেই এভাবে ফোন দিয়েছেন আপনারা, অনেকেই আপনাদের অভিব্যক্তি কমেন্টস বক্সে লিখতেছেন
যেমনটি হয়তো অনেকেই বলতেছেন যেমনটি আপনারা চেয়েছিলেন মনে মনে তেমনটি আল্লাহ হয়তো মিলিয়ে দিয়েছেন। আসলে আপনার মনের ভিতরে কি আকাঙ্ক্ষা, কি ইচ্ছা, কি তৃষ্ণা আছে আল্লাহ তো আলিমুল গাইব, সবই জানেন। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যেভাবে যেটা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা উভয় ব্যবস্থা করে। আজকে বিশাল দেখেন ইউটিউব প্ল্যাটফর্ম, আমাদের এই ক্লাস তো অলরেডি প্রায় 1010টা বা 11টা আপলোড হয়ে গেছে। তো 1000 ক্লাস সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এখন এই ক্লাসগুলো কে পাবে, কে দেখবে, কে না দেখবে, এটা একমাত্র আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। কারণ ওই আয়াতটাই তো ওইটাই, ওয়ালাউ আলিম আল্লাহু ফীহিম খায়রান লা আসমাহুম। আর আমি যদি তাদের মধ্যে ভালো কিছু দেখতাম তাহলে আমি এই কোরআন শোনার ব্যবস্থা করতাম। তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মধ্যে ভালো কিছু দেখছেন বিদায় এই কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আমিন। আর এই যুগে দেখিন, চেষ্টা করুন আপনারাও, যে অনেক ইসলামিক স্কলার আছেন যারা কোরআনের খেদমত করতেছেন, দ্বীনের প্রচার করতেছেন। যেখানেই ভালো কিছু পান শুনুন, তাদের কথাগুলো শুনুন, তাদের আল্লাহর দিকে কীভাবে তারা আহ্বান করতেছেন সেটা শুনুন এবং সেটা মানার চেষ্টা করুন। জি, যাই হোক, এই আয়াতটা দেখুন, হাজানি, হাজা থেকে হাজানি আসছে, মানে কি দ্বিবচন। দ্বিবচন। প্রিয় মোহতারাম, দ্বিতীয় পার্টে গ্রামার আছে, অল্প কিছু গ্রামার আলোচনা করব, দয়া করে থাকবেন, শেষ পর্যন্ত থাকুন, একটু কষ্ট করে থাকুন। হাজানি, দিস টু। এবার দেখুন খাসমানি, আবার দেখেন এখানেও আবার দ্বিবচন আছে, খাসমানি, বিবাদমান পক্ষ দ্বয়, অপোনেন্টস। ইখ তাসামু, ই বললাম কেন, আও বললাম না, উ বললাম না, এটা তো হামজাতুল ওয়াসল, আপনার মনে আছে তো? এই তৃতীয় অক্ষরের উপরে জবর বা জের থাকলে সামনে জের দিয়ে পড়তে হয়। তো ইখ তাসামু, বিতর্ক করে, ডিসপিউট করে, ফি ব্যাপারে, কনসার্নিং রব্বি, রবের, হি মানে তার রবের ব্যাপারে, দিনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে দুটো বিবাদমান পক্ষ বিতর্ক করে। এই দুটি বিবাদমান হলো কে, মনে আছে তো? গত ক্লাসে আল্লাহ বলছেন মুমিন, একদিকে আছে মুমিন আর অপর পক্ষে আছে ইহুদি, নাসারা, অগ্নি পূজারক, মুশরিক। এরা যখনই বিতর্ক আসে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, তখন দেখবেন যে একদিকে মুমিন আর একদিকে সব নন মুসলিম যারা আছে সব এক হয়ে যায়। সেটা আগেও ছিল, এখনও দেখেন, তাকিয়ে দেখেন। জি, ফা, তবে আল্লাযিনা, যারা, শুনে রাখো বান্দা, বাট দোজ হু কাফারু, কুফরি করবে, অমান্য করবে, অবাধ্য হবে আল্লাহর হুকুমের, হোক সে মুসলিম হোক সে নন মুসলিম, আল্লাহর হুকুমের যে অবাধ্য হবে, আল্লাহ বলছে কুত্তিয়াত, কুত্তিয়াত প্রস্তুত করা হয়েছে, কেটে 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 রেখে রেখে দেখা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। লাহুম, লা মানে জন্য, হুম মানে তাদের, তাদের জন্য, লা না আমাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, তাদের জন্য রেডি করে রাখা হয়েছে। সিয়াবুন, সিয়াব মানে পোশাক, গার্মেন্টস, এমন পোশাক, মিন নারিন, আগুনের, আগুনের পোশাক কিন্তু তৈরি করা আছে। অতএব আল্লাহ সম্পর্কে বিতর্ক করো, ডিবেট করো, ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে সাবধান হয়ে থাকো, রেডি হয়ে থাকো। আল্লাহ কিন্তু রেডি করে রাখছেন। প্রিয় মোহতারাম, আল্লাহর কথাগুলো এইভাবে বুঝতে হবে আমাদেরকে। কোন টোনে আল্লাহ কথা বলতেছেন কোরআনে, আল্লাহর টোনটা বুঝতে হবে ভাই। সব টোন কিন্তু একই টোন না, আমরা সব টোনকে এক টোন করে ফেলছি। আমরা শুধু আয়াত তেলাওয়াত করে যাচ্ছি, আর শুধুমাত্র আমরা প্রতি হরফে 10 নেকি, প্রতি হরফে 10 নেকি, এটা শুধু কাউন্ট করতেছি। ভাই 10 নেকি আছে, সেটা বাই প্রোডাক্ট, বাট আমাকে কিন্তু মেইন যেটা কোরআন আসছে একটা চিঠি, এটা মেসেজ নিয়ে আসছে, এই মেসেজটা কিন্তু আমাকে বুঝতে হবে, আর আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন
ইউসাব্বু, ইউসাব্বু মানে ঢেলে দেওয়া হবে, ইউসাব্বু ঢেলে দেওয়া হবে, উইল বি পাউড। মিন ফাউকি, মিন মানে হতে বা থেকে, ফাওকা মানে উপরে। দেখেন মিন কিন্তু হরফের জার, তারপর আবার ফাওকা এটা কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস যাকে বলা হয়, উপর থেকে। আর মিন হরফে জার হওয়ার সাথে সাথে ফাওকা, ফাউকি হয়ে গেল, জের হয়ে গেল। রু উসি, রু উস, রাস মানে কি মাথা, আর রুস মাথা সমূহ। হুমটা হিম হয়ে গেল সামনে জেরের কারণে, ইয়া বা জেরের কারণে হুমটা কি হয়ে গেল ভাই, হিম হয়ে গেল। তাদের মাথার উপর থেকে ঢেলে দেওয়া হবে আল হামিম, ফুটন্ত পানি, স্ক্লাইডিং ওয়াটার, মাথার উপর থেকে ঢেলে দেওয়া হবে ভাই। এক হলো গিয়া আগুনের পোশাক পরাবে, দুই হলো ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। আল্লাহর ওয়াদা কিন্তু সত্য সত্য সত্য, অতএব কুফরি করা যাবে না। কুফরি করলে রেজাল্ট কিন্তু এই ভাই। অতএব আসুন আমরা কুফরির নীতি থেকে, কুফরির আমল থেকে আমরা বিরত থাকি। প্রত্যেকটা মুহূর্তে আমি চিন্তা করব আমার আমল এটা কি ইসলাম পারমিট করেছে কি করে নেয়। যদি ইসলাম পারমিট না করে আমি এটা করব না, আর এই কাজ যদি ইসলাম পারমিট করে তাহলে আমি করব। এটা হলো কুফরি, না করাটা হলো কুফরি। আর দেখুন এখানে একটা হামিম কথা আসছে, হামিম মানে ফুটন্ত পানি। ভাই এই কথাটা কিন্তু খুব সুখের না দুঃখের, দুঃখের। কিন্তু আমরা দেখবেন যে অনেকেই একেবারে পছন্দ করে এই নামটা রাখি, কারো কারো নাম হামিম রাখি। দেখছেন না বোঝার কারণে আমরা কি করতেছি। যদি বুঝতাম যে এই ফুটন্ত পানি, আপনার ছেলের নাম হামিম রাখবেন? ফুটন্ত পানি সে জাহান্নামের, আল্লাহু আকবার। এভাবে আমরা অনেক শুনি। আর আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের গ্রামার পার্টে লক্ষ্য করুন, এই আয়াতের ভিতরে এখানে দেখুন দুটি ফেল বা ভার্ব আছে, বেগুনি কালারের একটি এবং দুটি। এটার অতীতকাল হলো র আ মানে সে দেখেছে, আর ইয়া র সে দেখে বা দেখবে। তাহলে আমি দেখি আ র, তুমি দেখো তা র। এই যে দেখেন তা র মানে তুমি দেখো, ইয়া র সে দেখে, না র আমরা দেখি, তারাও না তোমরা দেখো, ইয়া রাও না তারা দেখে। ক্লিয়ার? জি আশা করি বুঝতে পেরেছেন। আর এইটা দেখুন ইয়াস জুদু, ক্রিয়ার এক নম্বর ফর্ম, এক নম্বর দলে আমরা পাই নাসরা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে। তাহলে সে সেজদা করলো, এটা কি হবে সাজাদা, সাজাদা সে সেজদা করলো, ইয়াস জুদু, ইয়াস জুদু সে সেজদা করে বা করবে। দেখছেন মিলে গেছে না? জি। এবার দেখুন প্রিয় মতো এই আয়াতের ভিতরে আরও কি কি আছে খেয়াল করেন। এ আল্লাহ, আল্লাহ হলো কি ইসেম বা নাও। ক্লিয়ার? এই দেখেন লা, এটা হলো কি হর প্রিপোজিশন। মিন এটাও প্রিপোজিশন, না সরি মিন এটা তো প্রিপোজিশন না, এটা কি বলে মান। মান হলো এটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তবে এইটা প্রিপোজিশন ফি, ফির যেহেতু প্রিপোজিশন আসছে এরপরে এসএম বা নাউন হলে নাউনের শেষে জের হয়, জের হয়ে গেছে অটোমেটিকলি। জি আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ পেলাম তা হলো, একটু খেয়াল করেন, এই যে দেখুন ইয়াফআলু, ফালা, ফালা সে করেছে, ইয়াফআলু সে করে বা করবে। ক্রিয়ার এক নম্বর ফর্ম, দুই নম্বর দল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখেন এখানে মা মানে যা কিছু, এই যা কিছু মানে কি ভাই হরফে, হরফ হবে না, এটা হলো আবার সে রিলেটিভ প্রোনাউন। মান মানে কে যে, মা মানে যা কিছু, এটা রিলেটিভ প্রোনাউন। জি আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা ফেল বা ভার্ব, এটা অতীতকাল হবে সা আ সে ইচ্ছা করেছে, আর ইয়াশা সে ইচ্ছা করে বা করবে, আশা আমি ইচ্ছা করি, তাশা তুমি, ইয়াশা সে, আর নাশা আমরা ইচ্ছা করি। আশা করি বুঝতে পেরেছেন। জি এরপর দেখুন প্রিয় মোহতারাম এই আয়াতের ভিতরে একটু লক্ষ্য করুন, এখানে ব্ল্যাক কালার দেখুন হাজানি,
হাজানি দ্বিবচন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নিয়ার আর লিল কারিব গ্রুপের ভিতরে হাজা মানে এই, হাজা এই, হাউলা ই মানে এইগুলি দিস, আর হাজানি দিস এইগুলি মানে দুটো, হাজানি এই দেখেন ডুয়াল, এই হাজানি থেকে এখানে হাজানি আসছে, ক্লিয়ার। আনি, আনি হলো গিয়ে আপনার দ্বিবচন। এবার দেখেন খসমানি আনি, এখানেও আনি আছে, এটাও দ্বিবচন। এই বিবাদমান পক্ষ এটাও দ্বিবচন হয়ে গেল, আর যেহেতু হাজানি আসছে এই জন্য এটাও দ্বিবচন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এই দ্বিবচনের জন্য আপনার একটা জিনিস মনে রাখবেন, আমরা অনেক সময় কথা বলে থাকি ভাই হানি টানি, হানি টানি, এই যে হানি টানিটা মনে রাখবেন, তাহলে এই হানি মানে আনি এটাও দ্বিবচন, যে শব্দের শেষে আনি থাকবে তার মনে করবেন এটা দ্বিবচন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়তম, ইখতাসামু মানে বিতর্ক করে। ক্রিয়ার 7 নম্বর ফর্মে পাই, দেখেন একটা শব্দ নিলাম, সে শব্দ হলো ইখতালাফা, সে মতবিরোধ করেছে, ইয়াখতালিফু সে মতবিরোধ করে বা করবে। তাহলে এখানে বলেন তো সে বিতর্ক করেছে, এটা কি হবে? সে বিতর্ক করেছে, সে বিতর্ক করে বা করবে, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, তবে আরেকটা কথা আমি বলে রাখি, দেখুন এই যে শব্দটা আছে, এই যে সামনে যে আলিফটা আছে খালি আলিফ, এই খালি আলিফটার নাম কি ভাই? হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল। এই খালি আলিফটার সামনে জের দিবেন না, জবর দিবেন না, পেশ দিবেন, কি দিবেন বলেন তো? জি, এটা হবে এই যে দিয়ে দিছি ইখতালাফা। কেন দিয়েছি? তৃতীয় শব্দে, এই যে দেখেন খালি আলিফ যুক্ত তৃতীয় শব্দে 1 2 3 তৃতীয় শব্দের উপরে জবর বা জের থাকলে এই সেই আলিফের নিচে জের হয়, অতএব সূত্র অনুযায়ী সেই আলিফের নিচে জের হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ প্রিয়ত হলো একটু খেয়াল, এই কাফারা তো পারবেন, কাফারা সে কুফরি করেছে, ইয়াকফুরু সে কুফরি করে বা করবে, কাফারু তারা কুফরি করেছে। এইটা দেখেন কুত্তিয়াত, কুত্তিয়াত মানে কাটা, এটাও হয়, আর কুত্তিয়াত মানে রেডি করা, এই অর্থে ব্যবহার করা হয়। দেখুন ক্রিয়া 2 নম্বর ফর্ম, কাফারা সে দূর করেছে, ইউ কাফিরু সে দূর করে বা করবে, কত্তা মানে সে কেটেছে বা সে প্রস্তুত করেছে, ইউ কত্তিউ সে কাটে বা কাটবে বা সে প্রস্তুত করে বা করবে। এখানে কুত্তিয়া হয়ে গেল, কারণ কি? প্যাসিভ ভয়েস। কথা কি হবে ভাই? প্রথমটা পেশ, এর পরেরটা জের, মনে আছে? প্যাসিভ ভয়েস, প্রথমটা পেশ, পরেরটা জের। কুত্তিয়া, কুত্তিয়া, ক্লিয়ার? এখানে কুত্তিয়াত অর্থাৎ ফেমিনিন জেন্ডার, তা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। লেগে থাকুন, কোরআন ক্লাসে লেগে থাকুন, ইনশাল্লাহ আজকে না হয় কালকে বুঝবেন, কালকে না হয় পরশু বুঝবেন, একদিন আপনি বুঝবেন। তবে আপনাকে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে। আল্লাহ সেই ধৈর্যটা দেখতে যাচ্ছে, আপনি কতটুকু এই ক্লাসে কোরআনের সাথে আপনি নিজেকে আটকিয়ে রাখছেন, নিজেকে শিকল দিয়ে রশি দিয়ে বেঁধে রাখছেন কোরআনের সাথে, আল্লাহ সেটাই দেখতে যাচ্ছে। আর যেদিন আপনি ভালোভাবে বেঁধে রাখতে পারবেন, সেদিন আস্তে আস্তে কোরআন আপনার সাথে ধরা দিবে, কোরআন আপনার সাথে কথা বলবে ইনশাআল্লাহ। জি।